আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা কুমির। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ, তাই দলটিকে সেই অর্জন ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব নেই, কিন্তু তার বাংলাদেশ, অন্তত এইটুকু বলতে পারি যে কিছুটা হলেও তিনি যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছে, কিছুটা হলেও সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। মুক্তিযুদ্ধ যারা করেছে তারাই অপরাধী হয়ে গেল, আর যারা বিরোধিতা করেছিল, গণহত্যা চালিয়েছিল, তারাই ক্ষমতায়। তো ওই অবস্থায় দেশে এসেছিলাম। আমার তো কিছু ছিল না, কিন্তু আমার একটা জিনিস ছিল, এদেশের মানুষের উপর অগাধ বিশ্বাস আর বাংলাদেশ আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, তাদের সেই লড়াই করতে করতে সংগ্রাম করি আমরা অন্তত এটুকু বলতে পারি, এবার পঞ্চমবারের মতো আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। আজকে আমরা অন্তত একটু বলতে পারি যে দেশটা বদলে যাওয়া আমরা বদলাতে পেরেছি। তো সামনে আমাদের আরো এগোতে হবে। এদিকে বাংলাদেশ অর্থনীতি সমিতির সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক শাসন ছাড়া মানুষের কাছে দায়বদ্ধতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সে কারণে ৭৫-এর পর সামরিক শাসকদের আমলে দেশের উন্নয়ন হয়নি। স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলতে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন তিনি। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে যখন জাতিপিতা আসেন, তখন দেশের অবস্থাটা কি ছিল? তখন বাংলাদেশের অর্থনীতি বলে কিছুই ছিল না, একটা বিধ্বস্ত দেশ। একটা টাকাও কারেন্সি নোট নেই, কোনো রিজার্ভ বলে কিছু ছিল না, প্রচণ্ড খাদ্যের অভাব, কারেন্সি নোট নেই, কোনো অর্থনীতি বলে আসলে তখন কিছুই ছিল না। ওই অবস্থার মধ্যে দিয়েও জাতির পিতা কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যান। তাপদাহে পুড়ছে উত্তরের চা বাগান, ঝলসে গেছে চা গাছ, গাছের কুড়ি আর কচি পাতা। অতিরিক্ত সেচেও শেষ রক্ষা হচ্ছে না। খরার কারণে বেড়েছে পোকামাকড়ের উপদ্রব। মার্চের প্রথম দফায় সীমিত উৎপাদনের পর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় দফায় চা উৎপাদন মুখ থুবড়ে পড়েছে। চাহিদা মতো চা পাতা না পেয়ে বন্ধ হয়ে গেছে অর্ধেকেরও বেশি চা কারখানা। চলতি মৌসুমে পঞ্চগড়ের সমতলে চা উৎপাদন ব্যাহতের আশঙ্কা চা বোর্ড সহ কারখানা মালিকদের। দেশের তৃতীয় চা অঞ্চল পঞ্চগড়ের চা বাগান। বর্তমানে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। চা বোর্ডের তথ্য মতে ভালো মানের চা উৎপাদনের উপযুক্ত আবহাওয়া ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস। খরার কারণে চা গাছে লাল মাকড়সা সহ বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ বেড়ে গেছে। পর্যাপ্ত পানির অভাবে শুকিয়ে যাচ্ছে চায়ের কচি পাতা ও কুড়ি। অতিরিক্ত খরচে সেচ দেওয়ার পরও ঝিমিয়ে পড়ছে বাগানের চা গাছ। ফলে চা পাতা উৎপাদন বন্ধ হয়ে গেছে বিভিন্ন চা বাগানে। আমাদের চা বাগান খুবই নষ্ট হয়ে যাচ্ছে খরার কারণে এবং পরিচর্যা করতে পারতেছি না। খরার কারণে পানি দিতে পারি না, পানি না দিতে পারে এই গাছ মরে যায়, ইয়া হয়। তারপর মনে করেন সার ওষুধ পারি না দিতে, পাতার দাম পাই না। সঠিকভাবে সেচের ব্যবস্থা না থাকার কারণে আর পাতার দাম কম থাকার কারণে কৃষকগুলা একেবারেই চায়ের পরিচর্যা করতে পারে নাই, যার কারণে বাগানগুলা প্রায় নষ্টের মুখে। এই বছর অনাবৃষ্টির কারণে চা পাতাতে অনেক রোগবালাই সৃষ্টি হয়েছে। এভাবে খরা চলতে থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব নয় বললেন চা কারখানার মালিকরা। এবার প্রচণ্ড খরাতাপের কারণে চায়ের উৎপাদন ব্যাহত হয়েছে। আর গতবারে চাষিরা ন্যায্য মূল্য না পাওয়ার কারণে, মূল্য কম পাওয়ার কারণে, চা পাতা যত্ন না নেওয়ার কারণে এবার প্রোডাকশন খুবই কম। এখন পর্যন্ত আমরা আমাদের চাহিদা মতো পাতা পাচ্ছি না। বিশেষ করে এই বছর অতিরিক্ত খরা, আর বিশেষ করে এই সময় অনেক বৃষ্টি হয়, এবছর এখনো বৃষ্টি নেই। খরার কারণে উৎপাদন ব্যাহতের আশঙ্কা করে চা চাষিদের সেচ দেওয়ার পরামর্শের কথা বললেন চা কর্মকর্তা। অদূর ভবিষ্যতে যদি বৃষ্টিপাত হয় তাহলে পঞ্চগড়ের চা বাগানগুলি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। আমরা গত বছর উত্তরাঞ্চল চা উৎপাদনের দ্বিতীয় অবস্থানে ছিলাম। আমরা আশা করছি যে এবছর উৎপাদন মৌসুম শেষে
সেই অবস্থান ধরে রাখতে পারবো। গত চা মৌসুমে পঞ্চগড়ে প্রায় 12,000 হেক্টর জমিতে রেকর্ড পরিমাণ 1,79,47,230 কেজি তৈরি চা উৎপাদন হয়েছে। এবার সে আশা ব্যাহত হওয়ার শঙ্কা চা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। র্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলতে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে বলে উল্লেখ করে প্রচারিত তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র ভেদান্ত প্যাটেল জানিয়েছেন, আচরণ পরিবর্তন ও জবাবদিহি নিশ্চিতের উদ্দেশ্যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে। র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিটি সত্য নয়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সফর করা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টার একটি মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া এলো। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে 2021 সালের 10 ডিসেম্বর বিভিন্ন দেশের 10টি প্রতিষ্ঠান ও 15 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই তালিকায় র্যাব ও এর 6 কর্মকর্তা ছিলেন। এছাড়া সাবেক আইজিপি বেনজির আহমেদ ও র্যাবের সাবেক কমান্ডার মিফতা উদ্দিন আহমেদের উপর যুক্তরাষ্ট্র প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কুমিল্লার 14 গ্রামে যাত্রীবাহী বাস উল্টে 5 যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে 15 জন। সকাল 7টার দিকে কুমিল্লার 14 গ্রামের বাতিসা বসন্তপুরের রিল্যাক্স পরিবহনের একটি বাস উল্টে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামের বসন্তপুর এলাকায় সড়কের পাশে ছিটকে পড়ে যায়। বাসটির অনেকে তখন ঘুমেছিলেন। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 2 জন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোহাম্মদ বদরুল হাসান রিয়াদ, টেকনাফের মোহাম্মদ হোসেনের পরিচয় পাওয়া গেছে। বাকি 3 জনের পরিচয় পাওয়া যায়নি। চট্টগ্রাম থানায় অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।